নামটা হবে ইব্রাহিম, যার নামটা হবে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুর রহমান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে আব্দুর রহমান, সমস্ত আব্দুর রহমান দাঁড়ায় যাবে, গুনাহগার আব্দুর রহমানও দাঁড়াবে। রাসূলের হাদিস। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমি তো আমার একমাত্র ইমানদার আল্লাহওয়ালা আব্দুর রহমানদের দাঁড়াইতে বলছি, তোমরা কেন দাঁড়াইছো? ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, মালিক মনে মনে ভাবছিলাম শুধু আব্দুর রহমানকে মাফ করবা, শুধু তাই না আমরাও ভাবছিলাম আল্লাহ আমাদেরকেও তুমি দয়ার নজর মায়ার নজরে আল্লাহ তুমি আমাদেরকেও ডাকছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমাদের নামও কি আব্দুর রহমান? কয় আল্লাহ আমাদের নাম আব্দুর রহমান। তখন পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা জবাব দেন নামে, কারণ আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যেহেতু আমার এক আল্লাহর ওলির নামের সাথে তোর নামে মিল আছে, যা যা নামে যেহেতু জমে টানে, আজকে নামে আর জমে টানবে না, বরং জান্নাতে টানে। আজকে আব্দুর রহমানরে একা মাফ করবো না, বরং আব্দুর রহমানের নামে যত মুসলমান আছে সব আব্দুর রহমানকে মাফ করে দিব। চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। আবার আল্লাহ গাইতে দেবে, হৃদয় দাঁড়াবে, হৃদয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। आए मर्द खिरद तर्क मासी की जरूरत, आए मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन ये वक्त में हालात जो अमाल है सारा, ये वक्त में हालात जो अमाल है सारा। मोहब्बत से সকলে দ্রুত ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা মুখ বুজে বসে আছেন, আপনি যদি ইস্তেগফারটা গুনাহ মাফের উদ্দেশ্যে আওয়াজ দিয়া পড়তে পারেন, আমার মন বলে যেহেতু আল্লাহ তাআলা আপনার মসজিদে নিয়েই আসছেন, আর সহি নিয়তে যদি ইস্তেগফার গুনাহ মাফের উদ্দেশ্যে পড়েন, আমার মন বলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। এজন্য ইস্তেগফার করার সময় যদি মুখ বুজা থাকেন, মনে মনে পড়েন, এগুলো তো ভাই মনে মনে পড়ার জিনিস না, এগুলো মনে পড়ার জিনিস না, এগুলো শক্তি দিয়া জোরে আওয়াজ দিয়া পড়ার জিনিস, জিকির জোরে শক্তি দিয়া পড়ার জিনিস, দুরূদ শরীফ শক্তি দিয়া জোরে বলার জিনিস, এগুলো আস্তে বলার জিনিস না। আস্তে করে কোন জিনিস? যে গুনাহ মানুষে যাতে না শুনে ওই জিনিস করে আস্তে। এই জিনিসগুলা মানুষে শুনলে কি অসুবিধা হবে? কথা বলেন। আস্তে শুনতে জিনিস কোন জিনিস? যেটা শুনলে দুর্নাম, যেটা শুনলে মানুষের কাছে অপমান, ওই জিনিস মানুষ আস্তে বলে। এই খবরদার আস্তে কথা বলো, এইগুলো তার আস্তে বলার জিনিস না, এগুলো জোরে বলতে হবে। এজন্য মহব্বতের সাথে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দান করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকেও সেই এক আয়াত তেলাওয়াত করেছি। তবে গত জুমায় শুধু শানে নজরুলটা আলোচনা করছিলাম, মনে আছে? হ্যাঁ, গত জুমায় শুধু শানে নজরুলটা বলছিলাম যে আয়াতটা নাজিল হওয়ার কারণ কি। সর্বশেষ আমরা ফলাফল পাইলাম যে আল্লাহ রসুলের সাহাবী হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি কিছু বিধানের কথা বলছিলেন যে হুজুর, আমরা উটের গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ ইহুদি ধর্মে, কিন্তু দুধ খাওয়া জায়েজ নাই, চর্বি খাওয়া কি নাই জায়েজ নাই ইহুদি ধর্মে। হুজুর, আমি এখন কি করব? তখন রসুল বলছিলেন যে পুরাপুরি মুসলমান হওয়ার জন্য দুধও খাইতে হবে, চর্বিও খাইতে হবে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন রাখছিলেন, হুজুর শুক্রবার দিন রোজা রাখবো নাকি শনিবার রাখবো? তখন নবীজি বলছিলেন ইহুদি ধর্মে শনিবার, মুসলমান ধর্মে শুক্রবার। এবার শুক্রবার ইবাদত বেশি করবেন, নফল রোজা বেশি রাখবেন। তার মানে ছুটি কাটানোর ধর্ম মুসলমানের ধর্মে কোন বার? শুক্রবার। আর ইহুদি ধর্মে কি বার? শনিবার। তখন বলছিলেন যে না না, তুমি শনিবারও করবা শুক্রবারও করবা, এটা হবে না, বরং যে কোনো একটা ধরতে হবে। মুসলমান যেহেতু হয়েছ, শুক্রবারই করতে হবে। এটাই হলো ইসলাম, মানে পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি সবক আমাদেরকে দেন এবার বুঝেন। গত জুমাতে শুধু শানে নজরুল 45 মিনিট শেষ করলাম। এবার আসেন এখান থেকে আল্লাহ কি বিধান দেন। এই আয়াতটা হলো সূরা বাকারার 108 নম্বর আয়াত, 108। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শুধু ঈমানদারকে দাওয়াত দিবেন। ঈমানদার কারা? যারা কালেমা পড়ছে। যারা কি পড়ছে ভাই? কালেমা পড়ছে। তারা কি দার? ঈমানদার। জোরে বলেন, তারা কি? ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা খাস করে একটা দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
এরপর আল্লাহ বলেন উদখুলু মানে প্রবেশ করো। দাখালা ইয়াদখুলু অর্থ প্রবেশ করা, না উদখুলু প্রবেশ করো কোথায়? ফিস সিলমি কাফা মানে পরিপূর্ণভাবে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইলেন উদখুলু ফিস সিলমি দ্বারা বুঝায় ইসলাম, ফিস সিলমি দ্বারা কি বুঝায়? ইসলাম। দাখালা অর্থ প্রবেশ করা, প্রবেশ করো ইসলামের ভিতরে কাফা মানে পরিপূর্ণভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তরজমা উঠায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হে ঈমানদারগণ, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। এই দাওয়াত দিলেন কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ নিজেই দাওয়াতটা দিতেছেন। কেন দিতেছেন? আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। এজন্য কোরআনের ভিতরে প্রায় 3000 বার খালি বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 3000 বার। একে এক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এখন প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ইয়া ঈমানদারগণ, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। তাহলে এখন ইসলামের ভিতরে পরিপূর্ণ কিভাবে ঢুকবো? ইসলাম পরিপূর্ণ কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার আছে না নাই? ঘরের ভিতরে পরিপূর্ণ ইসলাম রাখার দরকার আছে না নাই? মসজিদের ভিতরে পরিপূর্ণ ইসলাম থাকার দরকার আছে না নাই? রাজনীতির ময়দানে ইসলাম থাকার দরকার মনে হয় নাই? কথা বলতে হবে। কোরআনের ভিতরে পারিবারিক জীবন কিভাবে চালাইবেন আছে না নাই? আপনার এরপরে এলাকা কিভাবে চালাইবেন আছে না নাই? আপনার মসজিদ কিভাবে চালাইবেন ইসলামে কোরআনে আছে না নাই? দেশ কিভাবে চালাইবেন এটা কোরআনে আছে না নাই? আসতে বললেন যে নাই। যদি কেউ বলে কোরআন সব দিকটা ঠিক, আমার ঘরের দিকটা কোরআন ঠিক, আমার মসজিদ দিকটা আমার কোরআন ঠিক, আমার পারিবারিক জীবনে কোরআন ঠিক, আমার রাষ্ট্রীয়ভাবে কোরআন ঠিক না, সে ইমানদার না বেঈমান? আসতে বললেন কেন? সন্দেহ আছে? আপনি যদি ইসলামকে পরিপূর্ণ কোরআনের ভিতরে ঢুকাইতে না পারেন তাহলে বোঝা গেল ইসলাম সব দিকটা সফল, রাজনীতির দিক দিয়ে ইসলাম দুর্বল। এটা আপনি সাক্ষ্য যদি দেনই তাহলে আপনি বেঈমান। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআন এমন এক কিতাব, পূর্বে সামনে কি সমস্যা হবে তার অগ্রিম সমাধান আল্লাহ কোরআনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইদারে মানুষ বলছে, ইদারে মানুষ বলে নাই। আমার মনে কথাটা বুঝাইতে পারি নাই। মানে সামনে কি সমস্যা হইতে পারে, সামনে কি সমস্যা হইতে পারে এই সমাধান আল্লাহ তাআলা অগ্রিম কোরআনে দিয়ে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। রসুলের জামানায় দুধ আছে না, দুধ, দুধের ভিতরে মাছি পড়লে কি মাস আলা, এটা রসুল বলে গেছেন। খুব খেয়াল করেন কিভাবে অগ্রিম কোরআনের সমস্যার সমাধান। দুধের ভিতরে যদি মাছি পড়ে নিয়ম কি কেউ জানেন? কেউ জানেন? বলেন তো কি করতে হয়? চুবাই দিতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরাপুরি চুবাই দিতে হয়। কারণ কি? রসুল বলেন মাছির যে দুইটা পাখা আছে, এক পাখায় শেফা আর এক পাখায় বিষ। এই জন্য কোন পাখা সে ডুবাইলো ওই দুধের ভিতরে এটা কেউ জানে না। এই জন্য রসুল বলে ওটারে পুরাপুরি ডুবাই দাও, তাহলে তোমার দুধটা কি হয়ে যাবে গা? বিপদ মুক্ত হয়ে যাবে গা। এখন মাসআলা হইল দুধের ভিতরে যদি মাছি পড়ে, পানির ভিতরে যদি মাছি পড়ে, মধুর ভিতরে যদি মাছি পড়ে, মাসআলা ডুবাই দাও। কিন্তু মাছি না পড়ে যদি উলি পড়ে, মশা পড়ে, তখন কি মাসআলা? কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই, কোনো মাসআলা কিতাবে নাই, দেখাইতে পারবেন না। দুধের ভিতরে মাছি পড়লে কি সমাধান? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন। পক্ষান্তরে উলি পড়লে কি হবে? মশা পড়লে কি হবে? এখন কি করব? এখন তো দুধ নষ্ট করে দেওয়ার পালা। আল্লাহ তাআলা এই মাছির মাসালার সমাধান থেকে উলির মাসালার সমাধান দিলেন, মশার মাসালার সমাধান দিলেন। কেমনে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এই এক ব্যক্তি একটা মাসালা নিয়ে আসছিলেন যে হুজুর, মাছি যদি দুধের ভিতরে পড়ে তাই তো চুবাই দেওয়ার নিয়ম, কিন্তু দুধের ভিতরে যদি উলি পড়ে, মশা পড়ে, তাহলে কি করণীয়?
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলেও তুমি ওইটা চুবাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কেন? মাছির মাসালা আছে, চুবাইয়া দাও, উলিটটা কেন? শোনো, এখানে একটা হাকিকত আছে। হাকিকত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাছিকে ডুবাইয়া দেওয়ার জন্য। এখন চিন্তা করবা, মাছি জাতীয় যত প্রাণী আছে, তার মানে যেই প্রাণীর ভিতরে চলমান রক্ত প্রবাহ তো নাই। বলেন তো, মাছির ভিতরে কি প্রবাহ রক্ত আছে? কেউ দেখাইতে পারবেন? মাছির ভিতরে রক্ত আছে? মশার ভিতরে রক্ত আছে? কেউ যদি বলে আছে, না না, এটা কারো কাছ থেকে গ্রহণ করার পরে ভিতরে রক্ত হয়। আসলে মশার ভিতরে কোনো রক্ত নাই, উলির ভিতরে কোনো রক্ত নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাছির ভিতরে দুধ পড়লে মাছিকে ডুবাই দিতে হবে, যেহেতু মাছি হলো চলমান প্রবাহ রক্তমান ছাড়া যেহেতু প্রাণী, অতএব চলমান প্রবাহ রক্তমান ছাড়া প্রাণী যা আছে তা যদি তরল জাতীয় খাবারের ভিতরে পড়ে, মাসালা হলো ডুবাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাসালা ছিল মাছির, কিসের? সমাধান হয়েছে মশার, সমাধান হয়েছে উলি পোকার। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে অগ্রিম সমাধান আসছে কি আসে নাই? এই জন্যই বললাম কোরআন কমপ্লিটলি মুসলমানের জন্য, সর্বদিক দিয়া কোরআন সফল। কোরআন কোনো দিক দিয়া দুর্বল না। কেউ যদি বলে কোরআন এই সাইড দিয়া দুর্বল, তার ইমানদার না, সে সাথে সাথে বেঈমান। ঠিক না ভাই? ঠিক। ও তারা হাজির। এজন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। এখন ইসলামের ভিতরে কি আছে? সর্বপ্রথম বিবাহ শাদী থেকে আমি শুরু করি। 1 নাম্বার, ইসলামের ভিতরে বিবাহ কিভাবে হবে? ইসলামে পরিপূর্ণভাবে আছে না নাই? সবাই বলেন। যেহেতু দাম্পত্য জীবন দিয়ে জান্নাতে জীবন শুরু হয়েছে, অতএব আমি ওখান থেকে শুরু করব, যতটুকু বলা যায়। বাকি আগামী জুমায় হবে। এই একটা আয়াতের উপরে যদি কেউ আমল করে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই একটা আয়াত, আর লাগবে না। উদখুলু ফিস সিলমি কাফা। বিবাহ দেখার নিয়ম কি? বিবাহ করার নিয়ম কি? সর্বপ্রথম বিবাহ করার নিয়ম হলো, যেই মেয়েকে বিবাহ করবে একবার ওই ছেলে মেয়েকে দেখতে পারবে। কতবার? জোরে বলেন। আমাদের দেশে সুন্নত হইল বিয়া করবে একজন, দেখতে যায় 13 জন। কথা বলে না? এটা কোন সুন্নত? এটা বিধর্মীদের কাজ। কথা বলেন। এটা বিধর্মীদের কাজ, এটা বেঈমানদের কাজ। এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। ঠিক না ভাই? ঠিক করে কন। ইসলাম শরিয়াত কি বলে? উদখুলু ফিস সিলমি কাফা। যদি ইমানদার দাবি করো, তাহলে এখন পরিপূর্ণ ইসলাম হও, ইমানদার হও। কেমনে? বলে শুরু করো বিবাহ শাদী দিয়া। যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, একবার দেখা যায় আছে, ওই একবার যে দেখবা, ভালোভাবে দেখো তার চোখ ঠিক আছে কিনা, তার কান ঠিক আছে কিনা, তার নাক ঠিক আছে কিনা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের বাবুন নিকাহ, অর্থাৎ কি বিবাহের অধ্যায়ের ভিতরে নিজে হাদিসগুলো যখন হুজুর পড়াইছেন, এখনো মনে আছে। মদিনায় যখন মেয়েদের বিবাহ হইত, তখন সাহাবায়ে কেরামকে নবী জিজ্ঞাসা করতেন, এই সাহাবী, তুমি যে মেয়ের বিবাহ করবা ভালোভাবে কি দেখে শুনে লইছো? কারণ মদিনার মেয়েদের ভিতরে একটা সমস্যা আছে, সেটা হলো তাদের চোখ একটু টেরা। তাদের চোখ কি? কথা হয় না? চোখ একটু সমস্যা আছে, কিন্তু হৃষ্টপুষ্ট, খুব শক্তিশালী, হাড্ডা কাট্টা। কারণ তারা তো গম খায়, তারা ভাত খায় না। তারা কি খায়? গম খায়, এরপর আপনার খেজুর খায়। আমার বাঙালির মতন তারা ভাত খায় না। তারা হাট্টা খাট্টা, হৃষ্টপুষ্ট, শক্তিশালী হয়। এই জন্য রাসূল বলেন ভালো করে দেখা লইছে তো। তখন সাহাবাকে বলে, হ্যাঁ হুজুর, আমরা ভালো করে দেখা লইছি। নবীজি আবার সমস্যার কথা বইলেও দিচ্ছে, শোনো, ভালো মতন দেখালেও চোখে কিন্তু সমস্যা আছে। পরে বলল না যে বিয়া করে ঠকে গেলাম, এই কথা বলা যাবে না। আগে ভালো মতন দেখালেও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে শরিয়াতে এতটুকু অনুমতি দিচ্ছে, যেই ছেলে বিবাহ করবে ওই ছেলে মেয়েকে কয়বার দেখতে পারেন? কিন্তু চাচারা দেখতে পারবে? কথা বলতে হবে। মামারা দেখতে পারবে? এরপরে বন্ধু বান্ধব দেখতে পারবে? আপনারা দিনিয়া যান, দোস্ত চল একটা মাইয়া দেখতে যাই, বিবাহ করবো কেটা, আমি লয়ে যেতেছে বন্ধু 3-4 জন। কি দেখাইতে নিতেছেন? মাঝে মধ্যে তাদেরকেও ভাগ দিবেন মনে হয়। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। মারাত্মক বড় অন্যায়, এজন্য এই কাজ করা যাবে। এজন্য মেয়ে বিবাহ যে করবে, মেয়ে সেই দেখবে, মনে থাকবে। হ্যাঁ, এখানে একটা কাজ করা যায়, মা বাবাকে দেখানো যায়। মা বাবাকে দেখানো যায়। তবে হ্যাঁ, এখানেও কঠিন মাসালা আছে। শাশুড়ি যদি যুবতী হয়,
আর জামাই যদি ওরকম হয় তাহলে শাশুড়ির সাথে দেখা দেওয়া হারাম, শরিয়াতের মাসালা, ফিকহে মাসালা। শাশুড়ি যদি জোয়ান জওয়ান হয়, তাদের ভিতরে হুব্বুশ শায়াতিন অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা পড়ার যদি সম্ভাবনা থাকে, ওই শাশুড়ির সাথে জামাইয়ের দেখা দেওয়া জায়েজ নেই, সাবধান। কারণ শয়তান যে কোনো সময় কান্দে উঠতে পারে, এর কোনো সময় লাগে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আমার বাংলা জমিনে, সোনার বাংলা জমিনে অনেক ঘটনা আছে, ফেসবুকে আপনারা দেখবেন, জামাই শাশুড়ির সাথে ধরা খাইছে নাই, বহু আছে। এই কারণ কি? এই কারণ হলো, এই জন্য মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলি, যে ছেলে বিবাহ করবে ওই মেয়েকে ভালোভাবে কতবার দেখতে পারবে? একবার দেখতে পারবে, কিন্তু তার বাবাও দেখতে পারবে, মাও দেখতে পারবে, গায়রে মাহরাম দেখতে পারবে না, মাহরাম দেখতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে বিবাহের পরে কি বিশাল, বিবাহের সময় বিশাল গেট টানাবে, এই তো ইসলামে জায়েজ নাই। ইসলামে কি নাই? এই কথাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হুজুর ঘরের ভিতরে শান্তি নাই, ব্যবসার ভিতরে শান্তি নাই, এই ভাড়াটিয়ারা কয় হুজুর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালারা কয় হুজুর ভাড়া কিয়া পাই না। একটাই মাত্র কারণ, পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করেন নাই। ঘরের ভিতরে ইসলাম নাই, বিবাহের ভিতরে ইসলাম নাই। আপনি যে দোকানদারি করেন, দোকানদারির ভিতরে ইসলাম নাই। এই কারণে কোনো জায়গায় রহমত আর বরকত পাওয়া যায় না, ঠিক কিনা? জমি আছে কিন্তু ফসল নাই। এই যে বুড়িগঙ্গা নদী আছে কিন্তু মাছ নাই। পদ্মা আছে, পদ্মার ইলিশ নাই। মেঘনা আছে, মেঘনার পাঙ্গাস নাই। আম আছে, আমের গাছে ফল নাই। একমাত্র কারণ হলো ইসলাম পুরাপুরি না মারার কারণে গজব, রহমত নাই। কথা ঠিক কিনা? আপনি মাইনা দেখেন না রে ভাই, আপনি পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকেন, তারপরে যদি শান্তি না পান আল্লাহর কাছে অভিযোগ করতে পারবেন। আপনার ঘরের ভিতরে ইসলাম নাই, দোকানে ইসলাম নাই, ছেলে মেয়ের ভিতরে ইসলাম নাই, বিবাহ সাথীর ভিতরে ইসলাম নাই, ওই ঘর থেকে তো আব্দুল কাদের জিলানী আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, ঢুইকা দেখো কত শান্তি, কত শান্তি। কয় কেমন শান্তি রে? কয় কেউ যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে, টাকা না, পয়সা না, ধন দৌলত না, এমনকি কল্লায় ভিতরে যদি সূর্য দাঁড়ে তারপরও জীবন দিবে, মাগার ইসলাম ছাড়বে না। ঠিক না ভাই? ঠিক। আর আমাদের এখন ইমানের দাম হলো 10 টাকা একটা সিগারেট অথবা এক কাপ চা। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের ইমানের দাম কয় টাকা? একটা সিগারেট অথবা এক কাপ চা অথবা 100 টাকার একটা নোট। এর বেশি আমাদের ইমানের দাম। অথচ সাহাবা একরাম এমন ইমান গ্রহণ করছেন, দেশান্তরিত হয়েছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রীকে বিধবা করছেন, ছেলে মেয়েদেরকে এতিম করছেন, নিজের জীবনটা পর্যন্ত ছুরির নিচে দিয়া দিছেন, তেলের ভিতরে নিজে পুইরা গেছেন, তারপরও মাগার ইসলাম ছাড়েন নাই। ঠিক কিনা? তারা শান্তি পাইছেন বিরে ইসলাম ছাড়েন নাই। আপনি আমি এক কাপ চায়ের কারণে আমাদের মত পাল্টায় যায়, একটা সিগারেট পাইলে মত পাল্টায় যায়। কেন? পুরাপুরি ইসলামের মজাই পাই নাই। যেই জিনিসের মজা বেশি ওই জিনিস মানুষ সহজে ছাড়তে চায় না। ঠিক না ভাই? ঠিক করে গল। একটা খাবারে যদি মজা হয়, ওই খাবারটা বারবার খাইতে মনে চায় কি চায় না? কথা বলেন না কেন ভাই? একটা খাবার যদি মজা হয়, ওই খাবারটা যেমন বারবার মনে খাইতে মনে চায়, টাকা না থাকলে হাওলাত করে হইলেও খাইতে হবে। একটা জায়গায় গিয়া যদি আপনার ভালো লাগে, দেখবেন বারবার ওই জায়গায় গিয়া যাইতেও ভালো লাগবে, টাকা না থাকলে হাওলাত করে যায়। ঠিক আল্লাহর বান্দা, তুমি যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকা, আমার মন বলে তোমার টাকা না, পয়সা না, ধন দৌলত না, তোমার কল্লার ভিতরে যদি সূর্য ধরে তারপরে তুমি ইসলাম ছাড়বা না। কথা ঠিক কিনা? এখন আমাদের বিবাহ শাদীর ভিতরে ইসলাম নাই, বিশাল করে একটা গেট টানায়, এরপরে মরিচ বাতি লাগায়। আজকে বলে যায় এগুলো সব হিন্দুদের কালচার, গায়ে হলুদের অনুষ্ঠান, হলুদ সন্ধ্যা, এগুলো সব হলো হিন্দুদের কালচার, একটাও ইসলামের ধর্মে না। এগুলো পালন করার মাধ্যমে দাম্পত্য জীবন যদি শুরু করো, আল্লাহর কসম কোনোদিন বরকত পাইবা না, কোনোদিনও বরকত হবে না। এই কাজ কইরা এরপরে সন্তান যদি দুনিয়াতে আসে, ওইটাও কোনোদিন ভালো হবে না। এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, গায়ে হলুদের অনুষ্ঠান করিও না।
কয় সিস্টেম কেমন, ছেলেকে গোসল করায় মেয়েকে, মেয়েকে গোসল করায় ছেলে, এরপরে সারাটা রাত্র 1টা পর্যন্ত বক্স বাজে। এই যে কত বড় একটা গুনাহ। ওই যে বলছিলাম আবরার হওয়ার জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এই যে বক্স বাজাইয়া আপনার ঘরের বাচ্চারা আপনি কষ্ট দিচ্ছেন, শুধু তাই না, পাশাপাশি আর একটা বিল্ডিং এ নাবালেগ বাচ্চা ঘুমাইতে পারে না, গানের আওয়াজে ওর ঘুমে ডিস্টার্ব দিতেছেন। ও মাফ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুরাত নাই। ইসলাম বলে, কথা ঠিক কিনা? যাকে কষ্ট দিবেন সে মাফ না করলে আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না। তাহলে আপনি মানুষের কাছ থেকে মাপ চাইলেন, পশুর কাছ থেকে কিভাবে মাপ চাইবেন? আছে কোনো সূরা? এই কুকুরে যে, এই যে কুকুর ঘুমাইতে পারে না, বিড়াল ঘুমাইতে পারে না, আপনারা মনে করেন এরা তো সারাদিন ঘেউ ঘেউ করে, না না, কিতাবে লেখে এরাও ওদের ভাষায় মাওলার ইবাদত করে। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া যত প্রাণী আমার আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা প্রাণী একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। মানুষ তুমি বুঝো না। বিড়াল আল্লাহ তাআলার ইবাদত করে, কুকুর আল্লাহ তাআলার ইবাদত করে, হাঁস মুরগি আল্লাহ তাআলার ইবাদত করে। সারাদিন ইবাদত কইরা কুকুরটা রাতের বেলায় ঘুমাইতে যায়, তোমার গানের আওয়াজে ঘুমাইতে পারে না। সারাদিন বিড়াল ইবাদত করে, ঘুমাইতে যায়, তোমার গানের আওয়াজে ঘুমাইতে পারে না। এক যুবক বাবারা হাতও ধরি পায়ে পড়ি, বিড়ালরে কষ্ট দিয়া, কুকুররে কষ্ট দিয়া কোনদিন দাম্পত্য জীবন সুখ হবে না, সুখ হবে না। 1 মাস যাইতে না যাইতেই দেখবা ঘরের ভিতরে ঝামেলা শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত হয় ছাড়াছাড়ি। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এজন্য পুরাপুরি মুসলমান হও। খবরদার বিয়ার ভিতরে যৌতুক নিও না। যৌতুক না হারাম। যৌতুক যারা নিল তারা স্ত্রীর অধিকারের উপরে আঘাত করলো। সাবধান। আপনি যদি পুরাপুরি মুসলমান হন, ইসলামের ভিতরে ঢুকেন, দেখবেন কত দিক দিয়ে আপনার শান্তি আসবে, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য বিবাহের ভিতরে 1 নম্বর গেট সাজানো যাবে না, গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, মেয়েকে যে বিবাহ করবে সে দেখতে যাবে, অন্য কেউ দেখতে যাইতে পারবে না। এরপরে বরযাত্রী খাওয়াইতে হবে। কথা কয় না? এটা শরীয়তে জায়েজ না? না বাবা, মানেন আর না মানেন, বলার দরকার বইলা গেলাম, মানলে মানবেন, না মানলে কিছু করার নাই। বলার দরকার বইলা গেলাম যেন কিয়ামতের মাঝে না আমারে কাঠগড়া দাঁড়াইতে না হয়। এগুলো জায়েজ নাই। নারী পুরুষ একত্রিত হইয়া খানা খাওয়া জায়েজ নাই। মাঝে মধ্যে আমরা হুজুরও চাপে পড়ে যাই, যাওয়া লাগে। সাবধান বাবা, এগুলো করিও না। খবরদার, খবরদার। ওই জীবন কোনোদিন সুখ হয় না। এরপরে বিবাহ শাদীর শেষ পর্ব বাদ দিলাম। ঘরের ভিতরে আইছে, নিয়ম হলো স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে আসবে, সর্বপ্রথম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করবে। যেরকম সুবহানাল্লাহ। কিসের নামাজ? গানে চলে রাত 1টা পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত। কিসের নামাজ আর কিসের নিয়ামত? মানে নিয়ামত যে পাইছে স্ত্রী, এটা মানে মনেই করে না। কেমনে মনে করবো? ওই যে যৌতুক খাইছে, এজন্য এইটা নিয়ামত না, বরং টাকা দিয়া বউ কিনে আনছে। ঠিক না ভাই? ঠিক। বাবা রাগ করিও না, গোসা করিও না। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, শান্তি পাইবা। এই বিবাহের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করো। তারপরে আলেমদের কাছ থেকে যাই না, তারপরে বাসর রাতে কার্যক্রম শুরু করো। আল্লাহ তাআলার কাছে দোয়া নাও। আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা তারপরে তুমি তোমার কার্যক্রম শুরু করো। দোয়া করো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শাইতান ওয়া হুয়া মা রাযাকতানা। এই দোয়া বইলা তারপরে তুমি কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কইরা যদি ওই তোমার কার্যক্রম করতে পারো, ওই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা যে সন্তান দিবে, ওই সন্তানটা জমানার হক্কানি রব্বানি আলেম হবে। যেরকম সুবহানাল্লাহ। অধিকাংশের দোয়াই জানি না, দোয়াই জানি না কিভাবে সন্তান ভালো হবে। ভাই আল্লাহ হেদায়েত দান করে, সকলে বলে আমিন। এরপরে যখন সন্তান দুনিয়াতে আসবে, খবরদার, সন্তান দুনিয়া আসার পর সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে তোমার দায়িত্ব কি? বলে ভালো একজন আলেমের কাছে একটা খুরমা খেজুর নিয়ে যাইবা। ওই খুরমা খেজুরটা বলবেন হুজুর একটু চাবায়া দেন। হুজুরের লালাটা তোমার সন্তানের সর্বপ্রথম মুখের ভিতরে দিয়া দিবা।
সুবহানাল্লাহ। এই কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার সন্তানকে জমানের আলেম বানিয়ে দিবে। এরপরে সুন্দর একটা নাম রাখবা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জগতে সুন্দর নাম মন্টু, হ্যাঁ, মন্টু, সন্টু, বৃষ্টি, বন্যা, বর্ষা, সীমান্ত, সাগর, নাউজুবিল্লাহ বলেন সবাই। হৃদয়, এগুলো মুসলমানের নাম হতে পারে না, ঠিক না ভাই? কি এই কথাটি আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা। সব জায়গায় মুসলমানের ইমানদার দাবি করতেছ, নামের ভিতরে মুসলমানি নাই। নাম শুনলে মনে হয় না যে এটা মুসলমান না বেঈমান, বোঝার কোনো সুরাত নাই ওর প্যান না খোলা পর্যন্ত। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম ভাই? নামের ভিতরে একটা কথা আছে, কয় নাম হইলো জমে টানে। কি মুরব্বীরা বলে না, নামে কি টানে? জমে টানে। নামটা সুন্দর রাখেন। একটা হাদিস শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যার নামটা হবে ইব্রাহিম, যার নামটা হবে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিয়ামতের ময়দানে আবার আল্লাহ ডাক দিবে আব্দুর রহমান। সমস্ত আব্দুর রহমান দাঁড়ায় যাবে, গুনাহগার আব্দুর রহমানও দাঁড়াবে। রাসূলের হাদিস। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমি তো আমার একমাত্র ইমানদার আল্লাহওয়ালা আব্দুর রহমান রে দাঁড়াইতে বলছি, তোমরা কেন দাঁড়াইছো? ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে মালিক মনে মনে ভাবছিলাম শুধু আব্দুর রহমানকে মাফ করবা, শুধু তাই না আমরাও ভাবছিলাম আল্লাহ আমাদেরকেও তুমি দয়ার নজর, মায়ার নজরে আল্লাহ তুমি আমাদেরকেও ডাকছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাদের নাম কি আব্দুর রহমান? কয় আল্লাহ আমাদের নাম আব্দুর রহমান। তখন পয়গম্বর বলেন আল্লাহ তাআলা জবাব দেন নামে, কারণ আল্লাহ তাআলা বলবেন বান্দারে যেহেতু আমার এক আল্লাহর ওলির নামের সাথে তোর নামে মিল আছে, যা যা নামে যেহেতু জমে টানে, আজকে নামে আর জমে টানবে না, বরং জান্নাতে টানে। আজকে আব্দুর রহমান রে একা মাফ করবো না, বরং আব্দুর রহমানের নামে যত মুসলমান আছে সব আব্দুর রহমানকে মাফ করে দিব। চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। আবার আল্লাহ যাইতে হৃদয় দাঁড়াবে, হৃদয়, সব হৃদয় দাঁড়াবে, কারণ তারা টাকা দেখবে যে আব্দুর রহমানের মাফ করে দিছে, মনে হয় হৃদয়েরও মাফ করে দিব। সব হৃদয় দাঁড়াবে, সব হৃদয়, সব সাগর, সব বন্যা, সব বৃষ্টি, সব সীমান্ত, সব দাঁড়াবে। আল্লাহ তা বলবেন ব্যাপার কি তোমরা দাঁড়িয়েছো কেন? আল্লাহ আপনি তো ডাক দিয়েছেন হৃদয়কে, কারে সম্বোধন করছেন তা তো বলেন নাই, আমাদের নামও হৃদয়। আল্লাহ তাআলা বলবেন যেহেতু হৃদয়ের নামের সাথে মিল আছে, বন্যা বৃষ্টি নামের সাথে মিল আছে, সীমান্ত নামের সাথে মিল আছে, আমি তোরে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ ডাকি নাই, বরং জাহান্নামের আযাব দেওয়ার জন্য ডাকছি। যেহেতু নামের সাথে জমে টানে, অতএব জাহান্নামে টানতেছে। যা যা আজকে একটা হৃদয়ের জাহান্নামে দেব না, বরং হৃদয়ওয়ালা যত নাম আছে সব বান্দাগুলোর জাহান্নামে দিয়া দিব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বানানো কথা, রাসূলের হাদিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এরপরে সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, আব্দুর রহমান, আব্দুল করিম। কোরআন থেকে নাম রাখতে দিয়ে এমন নাম রাখে গজব। যেমন অনেকে কোরআন থেকে নাম রাখে, কোরআন থেকে নাম রাখবেন ঠিকই, কিন্তু অর্থটা যাচাই করা লাগবে ভাই। আমি এক জায়গায় মাহফিল করতে গেছি, তা আমার মাহফিল করার আগে একটা হুজুর একটু নাস্তা মুস্তা খাওয়া যাবে, নাস্তা খেতেছি, আপনার উদ্দেশ্য ছাড়া তো আপনার আমার এখানে ডাকেন নাই। হুজুর হ্যাঁ আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা মেয়ে আছে, বড় মেয়ে, এখন ছোট একটা আল্লাহ আর একটা মেয়ে দিছে, এখন ওই মেয়ের নাম কোরআন থেকে রাখছি, এখন আপনার কাছ থেকে আপনি সুন্দর একটা নাম রেখা দেন, আমার মেয়ের নাম, হ্যাঁ আপনার বরকত মুখ দিয়ে আপনি জবান দিয়ে আপনি একটা মেয়ের নাম রেখা দেন। তখন আমি বললাম যে আপনারা কি কোনো নাম সিলেকশন করছেন কিনা, যদি ওই নাম ভালো হয় তাহলে অর্থ ভালো হইলাম, ওই নামের উপরে দোয়া করে দিই। হ্যাঁ হুজুর আমরা তো একটা সিলেকশন করছিলাম। আমি বললাম কি? বলে কোরআন থেকেই আমরা নামটা রাখছি মিলাইয়া, আমার বড় মেয়ের নাম হইল হুমাজা আর ছোট মেয়ের নাম হইল লুমাজা রাখতেছে। আমি কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কর? হুমাজাও জাহান্নামী, লুমাজাও কি জাহান্নামী। কয় হুজুর আপনি বিশ্বাস না করলে ওয়াইলুল সূরাটা খুইলা দেখেন, ওখানে আছে। আমারে কয় ওয়াইলুল সূরাটা খুইলা দেখেন, ওখানে নামটা আছে। আমিও তো জানি নাম আছে, কিন্তু নামের অর্থ তো খারাপ। হুমাজা অর্থ যে মানুষের সামনে সামনে কথা কয় কষ্ট দেয়, ওই লোকটা খোদা জাহান্নামে যাবে।
আর লুমাজা বলা হয় যে মানুষের পিছনে পিছনে গীবত করে, তাকে বলা হয় লুমাজা। তাই হুমাজাও জাহান্নামী, লুমাজাও জাহান্নামী। আপনি কোশ্চেনটা কি? তাহলে কোরআন শরীফ থেকে নাম রাখা যাবে? আরবি না বলেন যাবে? অর্থ যাই না, কোরআন শরীফ থেকে নাম রাখা যায় না। কারণ কোরআন শরীফে তো শয়তানও আছে, নাই শয়তান? ফেরাউন আছে না? তাহলে কি এগুলো কি নাম রাখা যাবে? না না, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো একটা নাম রাখবেন, যাতে অর্থ সুন্দর হয়, আল্লাহর নামের সাথে যাতে একটু মিল থাকে। যেমন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, এই নামগুলা রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা ওই নামের বরকত আপনার ঘরের ভিতরে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আরে বরকত পাইছে, আল্লাহ নামের সাথে যাদের নামে মিল আছে তারা বরকত পাইছে। তবে এখানে একটা মাসালা বইলা দেই, যাদের নাম আব্দুর রহমান, যাদের নাম জব্বার, যাদের নাম মনে করেন মালিক, খালেক, শুধু বলা যাবে না ভাই, এটা মারাত্মক বড় অন্যায়, মারাত্মক বড় গুনাহ। ফিকহি মাসালা হলো, যদি ডাইরেক্ট জব্বার বলা হয়, ডাইরেক্ট রহিম বলা হয়, ডাইরেক্ট আপনার কি বলে মালিক বলা হয়, তখন সম্বোধন করা হয় কাকে? কথা বলেন না কেন? আব্দুল শব্দের অর্থ হইল গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? আব্দুল্লাহ অর্থ গোলাম, আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। তাহলে যদি বলেন আব্দুর রহমান মানে রহমানের গোলাম, জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল জব্বার, জব্বারের গোলাম। আব্দুল খালেক, খালেকের গোলাম। আব্দুল মালিক, মালিকের গোলাম। এখন যদি আপনি বলেন এই মালিক, এই জব্বার, নাউজুবিল্লাহ, আল্লাহকে সম্বোধন করা হয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। এইভাবে নাম এভাবে ডাকা যাবে না? না, আল্লাহর নামের সাথে যাদের নামগুলো মিল আছে, মেহেরবানি করে আব্দুল শব্দটা লাগাই দিবেন। অনেক যুবক ভাইয়ের নাম আছে রাব্বি, রাব্বি নাই, রাব্বি খবরদার, আব্দুল রাব্বি বলতে হবে। রাব্বিকে, রাব্বিকে কথা বলেন, রব্বিকে, তাহলে কিসের রাব্বি? সে আব্দুর রাব্বি মানে রব্বির গোলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সুন্দর একটা ভালো নাম রাখবেন। ভালো নাম রাখার পর এরপরে ছেলের জন্য খবরদার, ব্যাংকে খবরদার তার জন্য অ্যাকাউন্ট করেন না। হারাম কাজে এই সন্তানকে কোন সময় চালানোর চেষ্টাও করবেন না। সুন্দর নাম রাখার পর এই সন্তানের যখন সর্বপ্রথম মুখ ফুটবে, বলি ফুটবে, তখন আল্লাহর নামটা আগে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ডেডি, মাম্মি, বাপ্পি এগুলো শিখায়েন না, খবরদার। আল্লাহর নাম শিখাইবেন, কালেমা শিক্ষা দিবেন, ভালো ভালো জিনিস শিক্ষা দিবেন। কারণ ও না বালেক, ব্রেনটা এখনো সাফ, যা বলবেন তাই মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে সন্তানকে একটা আদব শিক্ষা দিবেন। আদব শিক্ষা দেওয়ার জন্য স্কুলে আগে পাঠাইবেন নাকি? কথা বলে না কেন? না না বাবা, স্কুলে আদব শিক্ষা দেওয়া হয় না। দাঁড়ায় প্রস্রাব কেমনে করে তা শিক্ষা দেওয়া হয়। বৈশা প্রস্রাব করা শিক্ষা দেওয়া হয় না। তবে বৈশা যারা প্রস্রাব করে কলেজ ভার্সিটিতে পড়াও, তারাও আগে মাদ্রাসার উলামা ইকরামের সাথে সম্পর্ক থাকার কারণেই, কথা ঠিক কিনা? ডাইরেক্ট একটা ছাত্র স্কুল থেকে কখনো বৈশা প্রস্রাব করবে না। হয় কোনো মক্তবে শিখছে অথবা কোনো আলেমের মুখে শিখছে, এই কারণে বৈশা প্রস্রাব করে। তাহলে আপনি যদি এইভাবে আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার বিবাহের ভিতরে পুরাপুরি ইসলামকে প্রতিষ্ঠিত করেন, তাহলে শান্তি দিবেন কে? এই কথাটা আল্লাহ তাআলা বলেন, কিন্তু খুলু ফিসিলমি কাফা, ঈমানদার দাবি করো শুধু তোমার কামের ভিতরে, নামের ভিতরে ঈমান আছে, কাজের ভিতরে ঈমান নাই। অনেকের নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল মালিক, কত সুন্দর নাম, অথচ নামাজ আসে না। নাই এমন লোক, নামে ঈমানদার, কাজে ঈমানদারি নাই। নাম হইল ইমান আলী, খালি করে তালিবাহি। ঠিক না ভাই? ঠিক। অতএব পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। যারা নামাজ ছাইরা ইমানদার দাবি করতেছ, আল্লাহ বলেন নামাজ কইরা পুরাপুরি মুসলমান হও। যারা সুদের লেনদেন করতেছ, সুদের লেনদেন বাদ দিয়া পুরাপুরি মুসলমান হও। যারা গান শুনলে ইমানদার দাবি করতেছ, গান বাদ দিয়া মুসলমান হও। যারা নবীর সুন্নতকে বাদ দিয়ে ইমানদার দাবি করতেছ, নবীর সুন্নত মাইনা পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, পুরাপুরি মুসলমান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সব জায়গায় বলতেছ আল্লাহ বলো, নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, আল্লাহ বলো, রুকুতে যাইবা আল্লাহু আকবার, আল্লাহ বলো, এরপরে সিজদায় যাইবা আল্লাহু আকবার, আল্লাহ বলো, মসজিদে নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, আল্লাহ বলো, রুকু দিয়া গিয়েও বলতেছ আল্লাহ বলো, সিজদায় গিয়েও বলতেছ আল্লাহু আকবার, আল্লাহ বলো,
মসজিদ থেকে বাইরেই বলতেছে আমার নেতা বড়, আমার দল বড়, আমার অমুক বড় তমুক বড়, সাথে সাথে ইমানের ভিতরে গলত পয়দা হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুখে যেটা বলবা কাজে ওইটা করবা, এইটার নাম ইমানদারি। ঠিক না ভাই? ঠিক। দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এটাও একটা ইমানের অঙ্গ। আল হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটাও একটা ইমানের অংশ। তবে দেশ নিয়ে ষড়যন্ত্র করিও না, ঠিক নেই? খবরদার, আল্লাহর কসম করে আজকে একটা বদদই দিয়ে দেব। আমার এই বাংলার জমিন, আউলিয়া কেরামের জমিন, হাফিজ হুজুরের জমিন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, ওই যে শাহজাহান শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির পাক পবিত্র জমিনটারে যারা ষড়যন্ত্র করে নাপাক করতে চায়, যারা বিভিন্ন কায়দায় আমার এই বাংলার পবিত্র জমিনটা নাপাক করতে চায়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি কপালে হেদায়েত থাকে তাহলে হেদায়েত দিয়া দাও, আর নয় নমরুদ হামানের মতো ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। আমার এই বাংলার জমিনের মাটি নিয়ে কিঞ্চিত পরিমাণ ষড়যন্ত্র করে দেওয়ার সুযোগ দেওয়া যাবে? ঠিক না ভাই? ঠিক করে কন। এজন্য আমার এই বাংলার জমিন পবিত্র করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি সাধারণ সমস্ত মুসলমান যদি এক হয়ে যান, তাহলে আমার কলিজার টুকরা যুবকে হাদির ভাইয়ের মতন লাশ আর পড়বে না। ঠিক না ভাই? ঠিক করে কন। কি পরিমাণ অত্যন্ত ভালো ছিলেন ছেলেটা, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কি জীবন? এইভাবে কি একটা দেশ চলে? সেই 4 আগস্টের আগেও যেমন ছিল, এখনো সে একই অবস্থা। এবার কি একটা দেশ চলতে পারে? কথা বলেন না কেন? এইভাবে কি একটা দেশ চলতে পারে? আগে যেমন মানুষের আতঙ্ক ছিল, এখনো সে আতঙ্ক কাটতেছে না। গভীর রাত্রে আমরা বয়ান করে আসতে পারতেছে না, গাড়ি আটকাইতেছে, মানুষকে ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, রাস্তা রাস্তা আমার যুবকরা খুন হইতেছে। এইভাবে একটা দেশ চলতে পারে? এইবার এখন কিভাবে চালান দরকার, এটা আপনার বিবেকের ভিতরে দিয়ে দিলাম, আপনি বুঝে নেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এর জন্য আগেই বললাম, কোরআন হলো শান্তির বাণী, কোরআন হলো আপনার মুক্তির বাণী। এই জন্য আইনুদ্দিন আজাদ বলে গেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, তুলে নাও পবিত্র আল কোরআনের সমাধান। কথা ঠিক না ভাই? ঠিক করে কর। এই জন্য কোরআন হলো সব সমস্যার সমাধান। পারিবারিক জীবন অশান্তি কোরআন দিয়ে আপনি সমাধান করবেন, রাষ্ট্রীয়ভাবে অশান্তি সমাধান করবে কিসে? কথা বলে না কেন? হুজুর একটা দলিল দেন, তাহলে একটা দলিল শুনে। যারা বলে ইসলামে হুজুর আল্লাহ বিল্লাহ করবে, রাজনীতি কেন করবে, আজকে কথাগুলো বলতেছে আমার কলিজার টুকরা যুবক ভাই, হাদির কারণে বলতেছে। তার একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষমতায় নেওয়া। ওলামা ইকরামের সাথে কি পরিমাণ মিল মোহাব্বত ছিল হাদি ভাইয়ের, ভিডিও ফুটেজ গুলা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আজকে তার সন্তানটা এতিম হয়ে গেছে, গোলাপ ফুলের মতো একটা ফুটন্ত গোলাপ, তার বাচ্চার চেহারার দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না। আজকে দেশের ষড়যন্ত্রের কারণে আমার ভাই আজকে জীবন দিল। ইসলামের ভিতরে রাজনীতি, আমার নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন না কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে বলবে ইসলামের রাজনীতি নাই, সে নিঃসন্দেহে বেঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাজত্ব করছেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের মাধ্যমে জানেন? ছোট্ট একটা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। পকেটের ভিতরে খালি একটা কোরআন শরীফ ছিল, আর কিচ্ছু ছিল না। ইতিহাসবিদরা লেখে, বাঘে আর হরিণে একসাথে পানি খায়। সুবহানাল্লাহ কোন সবাই? আফ্রিকার জঙ্গলে মদিনা থেকে তাই 154 বর্গমাইল দূরে আফ্রিকা, আফ্রিকার নদীর ভিতরে বাঘে আর হরিণে পানি খায়, গালে গাল মিশায়া পানি খায়, কেউ কারো দিকে তাকায়ও না। কিতাবে লেখে, বাঘ যখন চলে যায়, হরিণ ডাক দিছে, কি মামা কি খবর? আগে আপনাদের উৎপাতে তো বনে থাকা যেত না, ধরতেন আর খাইতেন, এবার যে তাকাইতেছেন না আমার দিকে, কারণটা কি? কয় ওমর যদি টের পায় মদিনার তার পাছা লাল করে দিব। জোরে কেন আল্লাহু আকবার। তারাও তো ইসলাম প্রচার করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা কুকুর পানির পিপাসায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠ ধরে আল্লাহ তাআলা দাঁড় করবেন। তারা ছিলেন ভাই রাজনীতি, তারা ছিলেন রাজনীতিবিদ। এটাই হলো ইসলামের রাষ্ট্রনীতি। ঠিক না ভাই? ঠিক করে কন। এজন্য দেশকে শান্ত করার জন্য কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে সম্মান করেন, সব সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ।
বলেন সব সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। কোরআনের ভিতরে ঢুকেন, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকেন, আপনার ঘরে সব জায়গায় শান্তি দিবেন কে? তাহলে আমার মূল আলোচনায় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সব জায়গায় আপনি ইসলামকে ঢুকান। কত জায়গায় আপনি ইসলামকে মাইনাস কইরেন না ভাই, হাতেও ধরি পায়েও পড়ি, ইসলামকে মাইনাস কইরা আপনি কোনোদিন শান্তি আনতে পারবেন না। কারণ শান্তি দেওয়ার মালিক কে? এখন সেই আল্লাহ যদি বলেন তোমরা ইসলামকে পরিপূর্ণ ঢুকাও আমি শান্তি দিব, এবং আপনি ঘাউরামি করে যদি ইসলামকে সাইড করেন তাহলে কি শান্তি আপনি পাবেন? ওই আল্লাহ কি খুশি হবে? আল্লাহ বেজার হবে, আল্লাহ শান্তি আপনাকে দিবে না। এজন্য বাংলা কথা হলো, যদি শান্তি পাইতে চাই আমার বডির ভিতরে ইসলাম ঢুকাই, আমার পরিবারের ভিতরে ইসলাম ঢুকাই, আমার রাজনীতির ভিতরে ইসলাম ঢুকাই, আমার রাষ্ট্রের ভিতরে ইসলাম ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ খাঁটি মুসলমান হইয়া আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। বাকি আয়াত হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, প্রতি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।